আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা দেখছো ম্যাথ টিউটোরিয়াল আর সাথে আছি আমি তানভীর শরীফ। গত ক্লাসে আমরা শিখেছিলাম জ্যামিতির পার্ট 1 এ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। ঠিক আছে, আজকে আমরা শিখব ত্রিভুজ সামান্তরিক। দেখো, গত ক্লাসে শিখেছিলাম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, আজকে শিখব ত্রিভুজ সামান্তরিক। 5 এ যখন পরীক্ষা হয়, সমাপনী পরীক্ষা, তখন 3টে জ্যামিতি থাকে, 2টার উত্তর দিতে হয়। ঠিক আছে, ত্রিভুজ সামান্তরিক, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এই 4টা থেকে আশা করি দুইটা উত্তর দিতে হয়। 2টা অবশ্যই কমন আসবে, আসেই। আমি যতটুকু জানি যে 4টা থেকে 2টা অবশ্যই কমন। ঠিক আছে, আর খুবই সহজ, কোনো মুখস্থ করতে হয় না। তোমাদের করতে শিখেছিলাম যে চিত্র থেকে কিভাবে বিবরণ বা বৈশিষ্ট্য দিতে হয়। ঠিক আছে, আজকে আমরা শিখব ত্রিভুজ এবং সামান্তরিক। আগে শিখি ত্রিভুজ। ত্রিভুজ কি আগে জানতে হবে। কি ত্রিভুজ কি? ত্রিভুজ হলো 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আবার বললাম যে 3টি রেখাংশ, এই যে একটি রেখাংশ, এই যে একটি রেখাংশ, এই যে একটি রেখাংশ, মানে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র কি বলে? ত্রিভুজ বলে। ঠিক আছে, আসো যে আমরা একটা ত্রিভুজ আঁকি। যে ওই ত্রিভুজটার ভূমি কি জানো? বলো। গত ক্লাসে গেছিলাম ভূমি 6 সেন্টিমিটার। ভূমি মানে কি? নিচের অংশটাকে ভূমি বলা হয়, আর লম্ব অংশটাকে কি বলা হয়? উচ্চতা। 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো, আর অবশ্যই তোমরা কি স্কেল দিয়ে সুন্দর করে সেন্টিমিটার গুলো মেপে তারপর রাখবে। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজের ভূমি কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার নিলাম। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার নিলাম। তোমরা আগে কি করবে আবার দেখাচ্ছি। তোমরা যখন স্কেল দিয়ে আঁকবে তখন অবশ্যই মেপে এভাবে ফোঁটা দিয়ে নেবে। যে 6 সেন্টিমিটার যেখানে 6 হয়, এখানে কি ফোঁটা দিয়ে নেবে। তাহলে আমি এখানে কি করলাম? ফোঁটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে মেপে তারপরে ফোঁটা দিয়ে নিবে। ঠিক আছে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এই যেভাবে শুধু দাগ টেনে দিবে, কি হয়ে গেল আমাদের ত্রিভুজ। কি হয়ে গেল আমাদের ত্রিভুজ। তাহলে এটা কি? এ বি সি, এ বি সি লিখতে পারি। আর এখানে লিখে দিবে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ঠিক আছে, মানে ভূমি 6 সেন্টিমিটার আর উচ্চতা 4 সেন্টিমিটার। আর এখানে লিখতে পারো যে এ বি সি একটি ত্রিভুজ। এবিসি একটি কি? ত্রিভুজ। এখন আমাদের কি করতে হবে? বিবরণ লিখতে হবে। কি লিখতে হবে? বিবরণ। এখন আমরা বৈশিষ্ট্য, বিবরণ বা বৈশিষ্ট্য, আমরা যতগুলো বৈশিষ্ট্য পারি লেখার চেষ্টা করব। পরীক্ষা 2টো থাকতে পারে, 3টো থাকতে পারে, 4টো থাকতে পারে, এর বেশি থাকে না। ঠিক আছে, আমরা কি মুখস্থ করব না, কত ক্লাসের মধ্যে মুখস্থ করব না, জাস্ট চিত্র ফলো করব আর লিখবো। সর্বপ্রথম, ঠিক আছে, দেখো আমরা কি করছিলাম। কয়টা বাহু আছে? 1টা, 2টা, 3টা। লিখবো ত্রিভুজের 3টি বাহু আছে। আমি শর্ট করে লিখলাম, তোমরা পুরোটা লিখে নিবা। 3টি বাহু আছে। 3টি কি আছে? 3টি বাহু আছে। একটা লিখে দিলাম। তারপরে যখন আমরা কি চিত্রটা আঁকছিলাম তখন কি করছিলাম? 3টা ফোঁটা দিছিলাম। এই যে একটা ফোঁটা, এই যে একটা ফোঁটা, এই যে একটা ফোঁটা। এগুলো কি বলা হয়? কি বিন্দু, ডট। ঠিক আছে, তার মানে কি এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। মানে 3টা ফোঁটাকে 3টা বিন্দু বলা হয়, মানে শীর্ষবিন্দু। কয়টা বিন্দু আছে? 3টি শীর্ষবিন্দু আছে। 3টি শীর্ষবিন্দু আছে। 3টি শীর্ষ বিন্দু আছে। দেখো, 2টা হয়ে গেল। কি লিখলাম? 3টি বাহু আছে, 3টি শীর্ষবিন্দু আছে। আরেকটা লিখি, কয়টা কোণা আছে? একটা কোণা, 2টা কোণা, 3টা, মানে 3টি কোণ আছে। 3টি কোণ আছে। অবশ্যই তোমরা সাজিয়ে লিখবা। যে লিখবা যে ত্রিভুজের 3টি বাহু আছে, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের 3টি কোণ আছে। কারণ এক এক টিচার এক এক রকমের হয়। ঠিক আছে, কেউ দেখবা যে এখানে শুধু 3টি লেখছে, ওই জন্য নাম্বার কেটে দিবে, বলবে যে সাজিয়ে লেখা হয়েছে না, কেন ত্রিভুজে লিখলে কি হইতো।
ঠিক আছে? এই জন্য তোমরা অবশ্যই সাজিয়ে লেখার চেষ্টা করো। কয়টা হয়েছে? 3টা হয়েছে। 4টা আরেকটা লিখে দেই, যে এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, সেম আগের মতোই, আয়তের মতো। কি লিখে দিবা? যে এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। ঠিক আছে? খুবই সহজ, মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু কি এভাবে লিখে দিবা। ভূমি 6 সেন্টিমিটার ছিল, উচ্চতা 4 সেন্টিমিটার ছিল, একটা চিত্র আঁকলাম যার ভূমি মানে নিচেরটা 6 সেন্টিমিটার আর উচ্চতা কি যেটা লম্বা এটা কি 4 সেন্টিমিটার। আমার চিত্রটা সুন্দর হয়নি, তোমরা স্কেল দিয়ে আঁকবা। ঠিক আছে? স্কেল দিয়ে কে সুন্দর করে আঁকতে হবে, যেন এটাও 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার হয়, আর এটা কয় সেন্টিমিটার হয়? 6 সেন্টিমিটার। তারপরে বৈশিষ্ট্য 3টা চাইলে 3টা দিবা, 4টা চাইলে 4টা। খুবই সহজ। প্রথম বাহুগুলো লিখবা, 3টা বাহু, যেটা ফুটা আছে 3টা শীর্ষ বিন্দু আছে, ফুটা মানে বিন্দু। তারপরে কি লিখবা? কোণ, 3টা কোণ আছে, 3টা কোণ লিখবা। তারপরে কি করবা? আরকে লিখে দিবা যে এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। এখন তোমরা বলতে পারো যে স্যার লাস্টেরটা তো এখান থেকে লিখলাম, যদি অন্য পরীক্ষায় এটা না থাকে তাহলে কি থেকে লিখবো? একটা মাপ থাকবে। ঠিক আছে? যদি বলা থাকে ভূমি 6 জায়গায় 5 থাকে, 5 জায়গায় 8 থাকে, সমস্যা নেই, তখন তোমরা লিখতে পারো ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, বা এখানে যা লেখা থাকে তাই লিখে দিবা। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলো সামান্তরিকে চলে যাই। দেখো, এখন শুরু করি সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? ঠিক আছে? যে চতুর্ভুজের এক জোড়া, জোড়া বলতে দুটি করে বোঝায়, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে? এক জোড়া বাহু পরস্পর, 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, সরি, যে চতুর্ভুজের 2 জোড়া বাহুই পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ঠিক আছে? এক কথার অর্থ হলো এরকম, যখন আমরা আয়ত আঁকছিলাম তখন এই দুইটা কি সমান ছিল, আর এই দুইটা কি ছিল? সমান ছিল। সামান্তরিক হুবু এরকমই, যে দুটো কি থাকতে হবে? এই দুটো কি থাকতে হবে? সমান। আর এই দুটো কি থাকতে হবে? সমান। বাট চিত্রটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? ওটা থেকে এটা একটু অন্যরকম হয়। কিরকম হয় দেখো, যদি বলা থাকে আগের মতো যে ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। ঠিক আছে? উচ্চতা কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা কিভাবে আঁকবো এটা? ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। দেখো চিত্রটা একটু অ্যাঙ্গেলে হবে। ভূমিটা দেখো, এটা ভূমি। ঠিক আছে? তার থেকে একটু দূরে লিখবা, একটু দূরে দেখো, দুইটি কত হতে হবে? 4 সেন্টিমিটার হইতে হবে। কি হতে হবে? দুটোই 4 সেন্টিমিটার হতে হবে। তোমরা মেপে তারপরে রাখবা। মানে যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান, বা বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে এইটা আর এটা সমান হইতে হবে। ঠিক আছে? ভূমি ছিল 6 সেন্টিমিটার, সরি 6 সেন্টিমিটার, আর এখানে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর উচ্চতা 4 সেন্টিমিটার। সেন্টিমিটার দেখো, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এখন তোমরা এটা এঁকে নিবে। ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। নাম লিখে দিতে পারো ক, খ বা এবিসি, এ বি সি ডি। দেখতে পারো এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে? এখন যদি কোনো জায়গায় বলা থাকে যে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, কোণে মানে কি? যে কোণাটা, যেটা এই যে কোণাটা, এটা কি হতে হবে? 60 ডিগ্রি। কত হতে হবে? 60 ডিগ্রি হতে হবে। এটা 60 ডিগ্রি হতে হবে। ঠিক আছে? তাহলে কি করবা? অবশ্যই প্রথমে ভূমি এঁকে তারপরে চাঁদা দিয়ে এ কোণটা আগে আঁকবা, তারপরে কি উচ্চতা আঁকবা। কি করবা? প্রথমে ভূমি আঁকবা, ভূমির লাস্ট মোমেন্টে বা শেষ প্রান্তে চাঁদা ধরে তারপরে 60 ডিগ্রি এঁকে তারপরে কি আঁকবা।
ঠিক আছে, উচ্চতা লিখতে হবে। অনেক ক্ষেত্রে কোণ দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে কোণ দেওয়া থাকে না। যখন দেওয়া থাকবে না তখন নিজের মতো করে আঁকবা, আর যদি বলা থাকে তাহলে চাঁদা ধরে কোণটা এঁকে নিবা। এখন যদি বলে যে এটা বৈশিষ্ট্য, আশা করি আর আমার এটা বলতে হবে না, কারণ তোমরা সবাই কি বৈশিষ্ট্যগুলো কি এখন পারো। দেখো যে সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর কি সমান, পরস্পর কি সমান বা সমান্তরাল। দুই জোড়া বাহু সমান্তরাল, কি দুই জোড়া বাহু সমান্তরাল লিখলাম একটা। তারপরে দ্বিতীয় নম্বরে যদি আসি, কয়টা বাহু আছে? 1 2 3 4, 4টি বাহু আছে। কয়টা বাহু আছে? 4টি বাহু আছে। তারপরে যদি লিখি 4টি কি আছে? কোণ আছে। 4টি কোণ আছে, 4টি কোণ আছে। ঠিক আছে, এটা আঁকতে গেল কয়টা বিন্দু? প্রতিটা কোণায় কিন্তু একটা করে ফুটা পড়ে বা বিন্দু পড়ে, তাহলে 4টি শীর্ষবিন্দু আছে। কয়টি শীর্ষবিন্দু? 4টি শীর্ষ বিন্দু আছে। তারপর আবার লিখতে পারো, দেখো আরো হয় যে এর ভূমি, এই যে এটা আগের মতো, এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। ঠিক আছে, আর কে লিখতে পারো যে আবার এই লাইনে লিখতে পারো যে ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার এবং 60 ডিগ্রি পরিমাণের কোণ। ঠিক আছে, 60 ডিগ্রি পরিমাণের কোণ। ঠিক আছে, তোমাদের যদি 3টা চাই 3টা দিবে, যে কোনো 3টা দিতে পারো। 4টা চাইলে 4টা, 5টা চাইলে কি 5টা। খুবই সহজ। ঠিক আছে, কোনো বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে না, জাস্ট চিত্রটা একবার চিত্রটাকে ফলো করবা। তারপরে কি করবো? বৈশিষ্ট্য লিখে দিবা, মানে বিবরণ। বৈশিষ্ট্য আর একটা কথা হয়েছে, বৈশিষ্ট্য মানে কি বিবরণ, মানে আমি কিভাবে চিত্রটা আঁকলাম, ঠিক আছে, তারই সংজ্ঞাটা এখানে বা বিবরণটা এখানে দিয়ে দিব, এটি বৈশিষ্ট্য। ঠিক আছে, আর কোনো প্যারা নিবা না বা কোনো কিছু এটাকে মানে কি কঠিন মনে করবো না, ইজিভাবে লিখে দিবা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। অবশ্যই যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি শেয়ার দিয়ে দাও, লাইক দিয়ে দাও, শেয়ার দিবা যেন তোমাদের অন্য বন্ধুগুলোকে এটা দেখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর অবশ্যই বেল আইকনটা কি চেপে দিবা যেন সবাই এটা কি দেখতে পাও। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।